এবার পুলিশের জালে কলকাতা পুরসভার আরো এক প্রাক্তন কাউন্সিলর 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেফতার করলো পুলিশ। তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে শ্লীলতাহানির ঘটনায় অভিযোগ রয়েছে। 23শে জুন প্রাক্তন এই কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী, আর তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হলো তারকেশ্বর চক্রবর্তীকে। থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় উঠল চোর স্লোগান, উড়ে এলো ডিম। দেখতে পাচ্ছেন যখন থানা থেকে বের করা হচ্ছে তখন তাকে উদ্দেশ্য করে শুধু চোর স্লোগান উঠলো না, একেবারে পরপর ডিম পর্যন্ত উড়ে এলো। 23শে জুন এই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। ভোট পরবর্তী হিংসা থেকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত প্রাক্তন এই কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী। খুবই খুশি আর যে তার চেষ্টা এই ছবি দেখতে পাচ্ছেন সার্ভে পার্ক থানা থেকে যখন কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় ডিম হাতে বিক্ষোভ দেখানোর জন্য ক্ষুব্ধ এলাকাবাসী তারা দাঁড়িয়েছিলেন। এই ছবি কিন্তু দফায় দফায় দেখা গেছে। এইবার দেখতে পাচ্ছেন কোর্ট থেকে যখন বের করা হচ্ছে তখন একেবারে পুলিশের ভ্যান আটকে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী এবং তারকেশ্বর চক্রবর্তীকে উদ্দেশ্য করে ডিম পর্যন্ত ছোড়া হলো। তারকেশ্বর চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তাকে পুলিশ গ্রেফতার করেছে। সার্ভেপাড় থানার পুলিশ গ্রেফতার করার পর যে চিত্র দেখা যাচ্ছে যে থানার বাইরে ইতিমধ্যে পূর্ব যাদবপুর থানায় তাকে নাফিস করার জন্য নিয়ে আসা হয়েছে। থানার বাইরে কিন্তু সার্ভেপাড় এলাকার বাসিন্দারা তারা রীতিমতো হাতে ডিম নিয়ে অপেক্ষা করছেন এবং একাধিক ডিম নিয়ে আসা হয়েছে এবং সেই ডিম নিয়ে এসেছে। এই ডিম আজকে 104 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়িতে উৎসব হবে। আজকে চোর বেরোলে আমরা ডিম চড়বো। এই দিনটা অপেক্ষা আমরা ছিলাম। আজকে আমাদের খুশির দিন। কি কারণে আপনার হাতেও ডিম দেখতে পাচ্ছি? শুধু চোর না, চরিত্রহীন তোলাবাজ, ওর হাতেও অনেকগুলো আছে যেগুলোকে ও ইউজ করতো গরিব মানুষদেরকে অত্যাচার করে টাকা পয়সা। বিট্টু চৌধুরী আপনারা ডিম নিয়ে ওনাকে মারবো বলে চরিত্রহীনকে। হ্যাঁ অবশ্যই উনি চরিত্রহীন বলেই তো আজকে এসছি এই জায়গায়। চরিত্রহীন বেরোলে পরে ডিম ছোড়া হবে, এই কারণের জন্য তো এসছি। আর চোরের থেকেও চোর, মানে এইরকম চোর জীবনে করেনি। এই টাকা পয়সা দিয়ে নিজস্ব বাড়ি করেছে, নিজেকে ফ্ল্যাট কিনেছে, কোটি কোটি টাকা খরচ করে বিয়ে দিয়েছে। 2016 সালে আমার বাবাকে অ্যাটাক করেছিল এবং রাহুল ঘোষ বাড়িতে গিয়ে। তারক চক্রবর্তী চোর, তেমনটাই স্লোগান তুলছেন এলাকার বাসিন্দারা। হাতে তারা ডিম নিয়ে এসছেন এবং তারা যেটা বলছেন যে তারক চক্রবর্তীর উদ্দেশ্যে তারা কিন্তু এই ডিম ছুঁড়ে মারবেন এবং দীর্ঘ অভিযোগ তাদের রয়েছে। একটা তালিকা তৈরি করে ফেলেছেন তারা, এত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং যার মূলত যে অভিযোগ রয়েছে তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে, যে তার বিরুদ্ধে কিন্তু রীতিমতো শ্লীলতাহানির অভিযোগ, এমনকি ভোট পরবর্তী সন্ত্রাসের যে অভিযোগ সেই অভিযোগ তো রয়েছে। পাশাপাশি এলাকার একাধিক বাসিন্দা তারা কিন্তু ডিম নিয়ে হাজির হয়েছেন, চোর চোর স্লোগান তুলছেন, তাদেরও একাধিক অভিযোগ রয়েছে এই তারকেশ্বর চক্রবর্তী, যিনি কিনা তৃণমূল কংগ্রেসের 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বড় 11-র প্রাক্তন চেয়ারম্যান, তার বিরুদ্ধে এবং তাকে কেন্দ্র করেই রীতিমতো উত্তেজনা থানার সামনে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী, যাকে গ্রেফতার করা হয়েছে। আর এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, প্রেজেন্ট ভ্যানে করে তাকে যখন নিয়ে
আসা হচ্ছে, অর্থাৎ বের করে নিয়ে আসা হচ্ছে, সেই সময় কিভাবে সেই প্রিজন ভ্যানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। একেবারে ডিম হাতে করে তারা বিক্ষোভ দেখালেন। একের পর এক প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ছোড়াও হলো। এবং যার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে তারকেশ্বর চক্রবর্তীকে, সেই অভিযোগকারী কি বলছেন শোনাবো। ভোটের দিন সকালবেলা থেকে ভোট হচ্ছিল, ঠিক সেকেন্ড হাফের পর থেকে ও গন্ডগোল শুরু করে। আমার বাড়িতে 400-500 লোক ঘিরে ফেলে চারিদিক থেকে, গিয়ে বাড়ির সামনে অথচ্ছাদা ত্রাস করে, বাড়ি ভেঙে ঢুকে 10 জন মতন সঙ্গে নিয়ে তারকবাবু দরজা ভেঙে ঘরে ঢোকেন এবং মানে সাংঘাতিক অত্যাচার এবং লুটপাট চালায়। খুন করার হুমকি অব্দি দিয়ে যায় আমার বউকে, যে পেলে ওকে খুন করে দেবো। নানান রকমের মেলাইন করেছে, মিথ্যা মামলা দেওয়া, আমাদের কর্মীদের উপর মিথ্যা মামলা দেওয়া, আমার নামে মিথ্যা মামলা দেওয়া, লোক সাজিয়ে এটা করে গেছে দিনের পর দিন। সেই কমপ্লেনই আমি করেছি। কমপ্লেন করতে পারেননি কেন? এতদিন করিনি, কেন কমপ্লেন করার মতো অবশ্যই কমপ্লেন করবো। এটা এর সাথে যুক্ত সব শুদ্ধ ছিল, মানে ইনক্লুডিং মমতা ব্যানার্জি যুক্ত ছিল। যখন বুঝতে পেরেছি আমি কমপ্লেন করে আমি কি মরবো এখানে দাঁড়িয়ে, আমার ফ্যামিলি নিয়ে আমি করবোটা কি? এখন কি চাইছে? এখন চাইছি ওর সাজা হোক। আপনি তদন্ত করে দেখুন ও কত 2 নম্বরই করেছে, কত কিভাবে কামিয়েছে, সপরিবারে কিভাবে কামিয়েছে। বোনকে কাউন্সিল 106-এর কাউন্সিলর করে দিয়েছে, সেখান থেকে লুটপাট করেছে। পরের বছর ওখানকার লোক বিক্ষিপ্ত হতে ওকে আর ক্যান্ডিডেট করেনি, তখন করেছে রানা দাস শুভ্র ক্যান্ডিডেট করেছে, সেও তাই করে গেছে, তাকেও অ্যারেস্ট করেছে। এটা লুটপাট ছাড়া কিছু করে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।